ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। জোরে বলেন না, জোরে হবে না। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, ওই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। যদি বলেন না, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে, কি মহিমা ওই মাসেতে হয়েছে তার আগমন। রহমত বরকত নাজাতের মাস, রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, ইবাদতে রাত কাটিয়ে দিতেন। কি হবে উম্মত বিনে। জোরে বলবেন না, জোরে হবে না, নারাই থাকবে। আমরা সেই নবীর আদরের উম্মত। আদরের উম্মত নাই বাবা। নবী বলে উম্মতের দল, আমি নবীকে, আমি নবী উম্মতকে এত ভালোবাসি, এত মহব্বত করি। পয়গম্বর এই রজব মাস চলছে, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর কাছ থেকে নামাজ নিলেন, রোজা নিলেন, দীর্ঘ 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে নবী আমার কথা বললেন। ফিরছেন, নবীকে বিদায় দিলেন। আল্লাহ মায়ার নবী আরশের পায়ে দুখানা জড়িয়ে ধরে বলে, আমি নবী আরশের পায়ে ছাড়বো না। আল্লাহ বলেন, আয় হাবিব আপনি আরশের পায়ে দুখানা কেন জড়িয়ে ধরলেন? নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, টপ 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 করে পানি ঝরে। আমার আল্লাহ বলে, হাবিব খাস মেহমান করে আমার কাছে আল্লাহ, এরপরে আপনার চোখের পানি কেন দেখা যায়? নবী বলেন, আল্লাহ আমি নবী 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আপনাকে দেখলাম, আপনার সঙ্গে কথা বললাম, নামাজ দিলাম, রোজা নিলাম, অনেক পুরস্কার পেলাম, কিন্তু আমার উম্মত কি পেল? এই জন্য আরশের পায়ে ধরে কাঁদি গো আল্লাহ, যতক্ষণ না আমার উম্মতের সঙ্গে দেখা করার ওয়াদা না দেবেন। আমি নবী আরশের পায়ে ধরেছি, আমি নবী আরশের পায়া ছাড়বো না। জোরে হবে না। কত কষ্ট করেছিলেন এতিম নবী ওই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন। কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর আদরের উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, মরণের ভয় নাই কি তোমার। কি হবে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মুসলমানে
আলামিন বলে ও উম্মত ওই মাহে রমজানের বরকত যদি নিতে চাও আমি নবী জানিয়ে দিলাম রজব মাস ইবাদতের দানা রোপণ করো সম্মানিত শাবানের চাঁদ যখন আসবে ওই শাবানে তোমরা ইবাদত করে রাতের গভীরে চোখের পানি ইবাদতের বাগানে ছিটিয়ে দিও ইবাদত নামক বাগানটা সজীব হবে সুন্দর হবে পূর্ণ বয়সে পৌঁছে যাবে আর রমজানের চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের ফসল ফলবে ও উম্মত কেমন ফলবে জানো ওই মাহে রমজানে একটা নফল ইবাদত করবে আমি নবী জানিয়ে দিলাম ফরজ ইবাদতের সমান সওয়াব কিন্তু কই আফসোস উম্মত শবে বরাত খোঁজে উম্মত শবে কদর খোঁজে কিন্তু মাঝখানে খবর নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বর্ণনা করে গভীর রাত আমি আয়েশার ঘরে রাহমাতাল লিল আলামিন তাশরিফ রাখলেন রাতের গভীর আমি আয়েশা আমার নবীকে খুঁজে পেলাম না নবী কোথায় গেলেন চতুর্দিকে বিশ্ব নবীর শত্রুরা গিজ 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 করছে আম্মা জান আয়েশা খুঁজতে লাগলেন রাহমাতাল লিল আলামিনকে খুঁজতে খুঁজতে এক সময় দেখে নবী কোথাও নাই নবী আছে মসজিদুন নববীতে আল্লাহর নবী সিজদায় পড়ে মাবুদের দরবারে ক্রন্দন করছেন কাঁদছেন নিজের জন্য নয় বাচ্চার জন্য নয় আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদেন উম্মতের নাজাতের জন্য আম্মা জান আয়েশা ফিরে চলে এলেন নামাজ সমাপ্ত হয়ে গেল নবী ফিরলেন আম্মা জান আয়েশা বলে রাহমাতুল লিল আলামিন প্রিয় স্বামী সওগাত রাতের গভীর আপনি কোথায় গিয়েছিলেন রাসূল আরবি বলেন ও আয়েশা তুমি কি মনে করো আল্লাহ তো দিও রাসূল তোমার উপরে জুলুম করে আম্মা জান আয়েশা বলে লা ইয়া রাসূলুল্লাহ এমনটা না পয়গম্বর আরবি বলে ও আয়েশা তুমি জানো না এটা সম্মানিত শাবানের চাঁদ এটা সম্মানিত শাবানের চাঁদ আমার আল্লাহ পাকের দয়া আমার আল্লাহ পাকের করুণা এই চাঁদের ভিতরে এমন একটা রাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যে রাত কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওই রাতে কেউ যদি রাতে ইবাদত করে দিনে যদি রোজা রাখে আমি রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলাম আল্লাহ পাক দয়া মেহেরবানি করে ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় কিতাবে এসেছে বনি কালব বলে একটা গোত্র আছে ওই কালব গোত্রের মানুষেরা তারা ছাগল পুষতো রাহমাতাল লিল আলামিন বলেন বনি কালব গোত্রের ছাগলের পাল ওদের গায়ে যত পরিমাণ পশম আছে লোম আছে অত পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেন জোরে বলেন ওই শাবান মাস সামনে বেশি দেরি নাই এখন থেকে তৈরি হও ও যুবক শবে বরাতের রাত সামনে আসে যুবকের রগে জ্ঞান থাকে না মসজিদে শবে বরাতের দিন ইমামের পিছনে এশার নামাজ আদায় করার পর ইমাম সাহেব বললেন বাবা 12 রাকাত পড়ো 10 রাকাত পড়ো 20 রাকাত পড়ো যুবক 12 রাকাত পড়ে আখেরি দোয়া মোনাজাত করে ওই যে বাড়ি আসে হালুয়া রুটি খেয়ে ওই যে বাড়ি আসে আবন করে খিরসিন্নি খেয়ে আর যুবকের কোনো খবর নাই রাস্তায় রাস্তায় দৌড়ায় এ পীরের মাজার ও পীরের মাজার এখানে যায় সেখানে যায় আর রাস্তায় যত তেরেঙ্গার গুটকা শেখর দিয়ে শান্তি দিয়ে অশান্তি করে ভোরের বেলা চোখ কসলাতে কসলাতে বাড়ি আসে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম না রে মুমিন মুসলমান না এই জন্য তোমার শবে বরাত দেওয়া হয় না শবে বরাতের রাত তোমার নসিবে আল্লাহ মিলিয়েছে ওটা তোমার আমার জন্য ভাগ্য রজনী ওই রাত্রটাকে মূল্যায়ন করতে হবে ওই রাত্রটা ইবাদতের মধ্যে কাটাতে হবে আর ওই ইবাদতটা যেহেতু নফল ইবাদত ওই জন্য নফল ইবাদতটা নির্জনে নিরিবিলিতে করতে হবে কাউকে দেখিয়ে নয় নির্জনে আল্লাহর ইবাদত
ইবাদত করো। নির্জনে যখন কোনো বান্দা রবের সাথে কথা বলে, নির্জনের কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়। আর মাবুদ বলে যে যতটা গুরুত্ব সহকারে আমি আল্লাহকে ডাকে, আমি তত গুরুত্ব দিয়ে আমার বান্দার ডাকে সাড়া দিই। জুড়ে বলে অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। কখন জপতে হবে? কখন ডাকতে হবে আল্লাহকে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কখন গাইতে হবে গুণগান? গভীর রাত। এ যুবক, তোমার পা দুটো আগিয়ে দাও, পায়ে হাত থেকে বলি রে যুবক, আসরতে গা ভাসিয়ে দিয়ে চলো না। রজব মাস শেষ হতে চলেছে, সম্মানিত মাঘে শাবান সামনে, তারপরেই আসছে সম্মানিত রমজানুল মোবারক মাস। এখন থেকে তৈরি হও। বলবেন হুজুর কেমন করে তৈরি হব? আল্লাহ বলে রে বান্দা, তোমার জন্য দুটি নিয়ামত, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ কোরআন মাজিদ দিলাম, আমার নবীর আদর্শ দিলাম। কোরআন মোতাবেক জিন্দেগি বানাও, নবীর আদর্শ মোতাবেক নিজের জিন্দেগি চালাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ায় শান্তি পাবে, মরেও শান্তি পাবে, কবরে যেতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। জোরে হবে না? খুশিতে হবে না? যুবক আজকে বলে নবীকে ভালোবাসি, নবীর বংশধরকে ভালোবাসি, অথচ এই যুবক নবীর সুন্নাত মানতে চায় না, সুন্নাত নবীর আদর্শ মানতে চায় না। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رحمة للعالمين। বলেন ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানে তারা জান্নাতি, যারা আমি নবীকে না মানে তারা জাহান্নামী। সাহাবায়ে কেরামেরা বলে ওগো পয়গম্বর, কারা আপনাকে মানে? নবী বলে যারা আমি নবীর সুন্নাত মানে, আদর্শ মানে, আমি নবী বলি তারা আমাকেই মানে। যারা আমি নবীর সুন্নাত মানে না, আদর্শ মানে না, আমি নবী বলি তারা জান্নাতেও যাবে না, অর্থাৎ তারা এক কথায় আমার উম্মত না। যুবক নিজেকে নিজে একটু মূল্যায়ন করো। পা থেকে আর মাথা পর্যন্ত তাকিয়ে দেখো, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বাটির ভিতরে কোন জায়গাটা নবীর আদর্শের মালা আছে? যদি দেখো হ্যাঁ আমার শরীরের ভিতরে নবীর আদর্শের মালা আছে, ও যুবক জানবে তুমি বড় খুশনসিব। আর যদি দেখো তোমার শরীরের ভিতরে, তোমার চলাফেরার ভিতরে নবীর আদর্শ নাই, তোমার মতো বদনসিব, তোমার মতো কপাল পড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চায় মনে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দান শহীদ করল নবী ওহুদেরই ময়দানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এর যুবক আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার ভিতরে এই আয়াতটা বিদ্যমান। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক
দামি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে দুনিয়া অপেক্ষা বেশি দেব। কেমন দেব জানো? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলে, ও নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার কেমন জানো? ওই হাসরের মহা ময়দানে ইদাস সামাবুন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, জমিন এমন করে কম্পিত হবে। ওই পরিস্থিতিতে ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর জানিয়ে দেন বান্দাকে, ফাইজা বারিকাল বাসার, সেদিন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র এবং সূর্যকে আমার আল্লাহ টক্কর লাগাবে, এই জমিন প্রকম্পিত হবে। সেদিন বান্দা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ আজকের দিনে পালাবার রাস্তা কোথায়? আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। এরে বান্দা, না না, আজকের জমিনে কোথাও পালাবার রাস্তা নাই, আজকের জমিনে কোথাও যাওয়ার রাস্তা নাই। যেদিকে তুমি তাকাবে আমি আল্লাহরই রাষ্ট্র দেখতে পাবে। পৃথিবীতে বাংলাদেশ বলে, পাকিস্তান বলে, অস্ট্রেলিয়া বলে, এমন করে ভারত বলে কিছু নাই। গোটা এই হাসরের ময়দানের দিকে তাকিয়ে দেখো, যেদিকেই তাকাবে আমি আল্লাহ রাষ্ট্র দেখতে পাবে, আমি আল্লাহ রাষ্ট্র তোমরা দেখতে পাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ ওই দিন ওই সময় নবী পাককে হাউজে কাউসার দেব। যারা নবীর উম্মত হবে, যারা নবীর আদর্শের মালা গলায় লাগাবে, যারা নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই একমাত্র নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে। আর হাউজে কাউসারের পানি পাওয়া মানে জান্নাতি মেহমান হয়ে যাওয়া। জি, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এমনি খেলতামাশা করার জন্য নয়। কোরআন ৬৬৬৬টি আয়াতে কারিমা দিয়ে সাজানো। বলেন তো কোরআনের কোন আয়াতটা ভুল আছে? আছে? ওই কোরআনে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক করে বেকার করে জমিনে পাঠিয়েছি? না রে বান্দা, না। আমি আল্লাহ অবশ্যই তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। ওই উদ্দেশ্যটা কি জানো? ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুমি জমিনে ইবাদত করবে, বান্দা তুমি জমিনে আমি আল্লাহর গুণগান গাইবে। যদি জমিনে ইবাদত করো, আমি আল্লাহর এক নাম্বার বান্দা হবে। আর এক নাম্বার বান্দা হলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা তোমার উপরে খুশি হয়ে যাবে। আর পুরস্কার তুমি কি পাবে জানো? ও বান্দা শুনে আল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যারা জমিনে ইবাদত করে আমি আল্লাহর কুদরতি অন্তরটা খুশি করবে, অবশ্যই হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাবের পর আমার দয়ার জান্নাত দিয়ে তাকে খুশি করব। প্রশ্ন আসে, আল্লাহ কোন পন্থায় ইবাদত করব? আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর হুকুম পালন করবে ঠিকই, কিন্তু শর্ত হলো হুকুমের ভিতরে নবীর তরিকা যেন থাকে। কার তরিকা? একটু কথা বলেন। নবীর তরিকা, পয়গম্বরের তরিকা। কেন পয়গম্বরের তরিকার কথা বললেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, রে বান্দা, এমন পয়গম্বর তোমাদেরকে দিলাম, গোটা পৃথিবীর तमाम নবী রাসূলের চরিত্র, গোটা পৃথিবীর तमाम আউলিয়া, আম্বিয়া, সাহাবী, তাবিঈ, তাবেঈ, এমন করে নেতা, লিডার, ব্যারিস্টার সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ নিজেই গ্যারান্টি দিলেন, ও বান্দা শুনি আল্লাহ, আমার হাবিবের চরিত্রের পাল্লা ভারী হবে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমাদের জন্য রয়েছে পয়গম্বরের ভিতরে উত্তম আদর্শ, তোমরা নবীর আদর্শের মালা গলায় লাও, নিশ্চয়ই আমি আল্লাহকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওরে নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না। পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? কেউ কেউ বলে ওলি মানার দরকার নাই, কেউ কেউ বলে নবী মানারও দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ। কেউ মুখে বলে আর কেউ ইনডাইরেক্ট বলে, বলে ইনডাইরেক্ট বলে, কেউ ডাইরেক্ট বলে, কেউ ইনডাইরেক্ট বলে। জি, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, ইনডাইরেক্ট বলে, তারা আল্লাহ মানতে চায়, নবী মানতে চায় না। ভাই বলেন তো, জুমার দিনে 2 রাকাতের মুসল্লি বেশি না 22 রাকাতের মুসল্লি বেশি? জি, আচ্ছা 2 রাকাত ফরজ না সুন্নাত? 2 রাকাত যেটা ইমামের পেছনে পড়ি, ফরজ না সুন্নাত? একটু কথা বলেন। আমার মন বলছে বাড়ি থেকে ভাবিরা সব মানা করে দিয়েছে, যাই হুজুর যা বলবে কথা বলবি না, এরকম কিছু ব্যাপার আছে নাকি? তাহলে আমি একাই বলবো, একাই সবকিছু করবো। কষ্ট হচ্ছে আপনাদের? জি জি, কষ্ট হচ্ছে। একটু আলোচনা করবো, একটু আল্লাহ নামের জিকির করতে করতে এগিয়ে আসবেন। নবীর আশিক, একটা সুন্নাত জিন্দা হবে, একটা সুন্নাত জিন্দা হলে দুনিয়াতে মর্যাদা বাড়বে, হাসরের ময়দানে 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করতে করতে এগিয়ে আসেন। আল্লাহ 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 আল্লাহ। মনের ভিতর যন্ত্রণা নবী তুমি বিনে কেউ জানে না, কবে যাব তোমার কাছে নবী, কবে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলেন না আল্লাহ 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 আল্লাহ। ভক্তি করে, ভক্তি করে, ভক্তি করে আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। নবী মোদের জানের জান, ভাইরে নবী মোদের প্রাণের প্রাণ। ওই নবীকে দেখতে চাইলে, ওই নবীকে দেখতে চাইলে হও নবীর প্রেমে পেরেশান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকির করেছেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে? ভাই কারা কারা ভালো লেগেছেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদ নামান। যখন মনে পেরেশানি আসবে, কষ্ট হবে, টেনশন হবে, কিছু করবেন না। বিষ তেল খাবো, গলায় দড়ি দেবো, না পালিয়ে যাবো, না ভারত থেকে বেরিয়ে যাবো, এসব কোনো কিছু করবেন না। আল্লাহর জিকিরে মশগুল হবেন, দেখবেন আল্লাহই আপনার ব্রেন মগজকে ঠান্ডা করে অটোমেটিক শান্তি দান করবে। একবার জোরে বলে কি করব আমরা? কি করব আমরা? আল্লাহর নামে জিকির। প্রেসারের ট্যাবলেটও খেতে হবে না, টেনশনে কি বলে আপনার সে পিছন টানো টানতে হবে না। পিছন টান বুঝুন তো, সামনে ধোঁয়াওয়ালার পিছনে টানে, খুব টেনশন হচ্ছে আমার সোনা, কিচ্ছু লাগবে না, অটোমেটিক আল্লাহর জিকির করবেন, দেখবেন আল্লাহর জাকিরিন বান্দা যারা জিকিরের মজলিসে বসে, জিকির করতে করতে পরিস্থিতি এমন হয় নিজের কথা, বিবির কথা, বাড়ির কথা, সম্পদের কথা সব ভুলে যে পাগলের মতো হেলতে দুলতে দুলতে জিকির করে। ঠিক না বাবাজি? জি, অটোমেটিক আল্লাহর জিকির যারা করে আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলে ভাইরা আমার। তাহলে 2 রাকাত জুমার দিন ইমামের পেছনে কোন নামাজ পড়ি ভাই? ফরজ নামাজ। আমি যে বললাম যে ইনডাইরেক্টে অনেক মানুষ বোঝায় আল্লাহর মানবো নবীর মানবো না। বলেন তো 2 রাকাত পড়ে পালানো নামাজি বেশি না থাকা নামাজি বেশি জুমার দিন ভাই? হ্যাঁ, এত স্পিডে পালাচ্ছে, যাওয়ার সময় কার জুতো যে লিচ্ছে ও নিজেই খেয়াল করে না, তবে নতুনটা দেখে পুরনোটা দেখে না। ঠিক না ভুল? শুধু দেখো ভুল করে নতুনটা নিয়ে পালাচ্ছে।
জুমার দিন ইমামের পিছনে পড়লেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওটা আপনার আমার জন্য ফরজ নামাজ। এই জুমার নামাজে আদায় করার পর এবারে আপনার আমার জন্য বাদাল জুমা 4 রাকাত, সুন্নাতুল ওয়াক 2 রাকাত, আখরি জোহর 4 রাকাত। এর নবীর উম্মতের দল মুজাদ্দিদ জামানের সিলসিলার ভক্ত বলে দাবি করো, আহলে হক সুন্নাত আহলে সুন্নাতুল জামাতের দাবিদার বলে তুমি এমন করে চিৎকার করো, নবীর আশিক বলে দাবি জানাও। বসিরাতে আল্লামা হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই আখরি জোহর নামাজের উপরে একটা মসলার উপরে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আখরি জোহর। কোন মানুষ যদি ইচ্ছাকৃত আখরি জোহর নামাজটাকে ছেড়ে দেয়, গোটা বছর যদি এইভাবে ছাড়তে থাকে, মুসলমান সে যেন মনে রাখে 52 ওয়াক্ত জোহরের নামাজ তার আমল নামায় কাজা জমা হয়ে যায়। এরে মুসলমান ইমানদার, আজকে যারা নবীর আশিক নামের ভণ্ড, যারা নবীর আশিক বলে মিথ্যা দাবি করে, জুমার 2 রাকাত পড়ে যারা পালায়, তারা যেন সাবধান হয়ে যায়। এরা জুমার দিনে যাওয়ার পরেও জোহর নামাজ কাজা করে বাড়ি ফেরে। কেননা এরা জুমার পরে আরো যে নামাজ সুন্নাত আছে, সুন্নাতুল ওয়াক আছে, নফল আছে, এমন করে আপনার আখরি জোহর আছে, এগুলো যারা না পড়ে জানবেন এদের নসিব বড় খারাপ। এই জন্য দেখবেন পৃথিবীর জমিনে চোর আছে, ডাকাত আছে, ক্রিমিনাল আছে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের দুনিয়াতে এমন নিকৃষ্ট চোর দেখা যায় না। এরে মুসলমান ইমানদার, যারা কিনা 2 রাকাত নামাজ আদায় করে পালিয়ে যায়, রাসূল বললেন পৃথিবীতে যদি নিকৃষ্ট চোর তোমরা দেখো, নামাজের ভিতরে যারা চুরি করে এদেরকে সবথেকে নিকৃষ্ট চোর বলা হয়। আর যার প্রমাণ স্বরূপ দেখা যায়, মানুষ যেটা দেখতে পায় পুরনো জুতো রেখে নতুন জুতো নিয়ে পালিয়ে যায়। তবে ফুলবাড়ি এলাকা ভালো, এখানে যেহেতু জলিল সাহেব হুজুরের এলাকা, তো এখানেও সব হয় না। ওই আমার জীবনতল এলাকার কথা বলছি। আল্লাহ তোমাকে পাঠায় না, আল্লাহ বলে তোমাকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে। তবে ইবাদত করবে রে বান্দা, ইবাদতের ভিতরে নবীর আদর্শ যেন থাকে। নবীর আদর্শ ছাড়া ইবাদত কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাই কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহর হুকুম যদি মানতে হয় আমার নবীর ইত্তেবা করো, অর্থাৎ নবীর আদর্শ এই জায়গায় নিয়ে নাও। এরে নবীর উম্মতের দল, আজকের যুবক মসজিদে নামাজের জন্য যায়, আজকের যুবক কদিন পরে শবে বরাত নামাজের জন্য মসজিদে যাবে, লাইলাতুল কদরে যাবে, ঈদের নামাজে যাবে, কিন্তু সুন্নাতের লেশ মাত্র নাই। এরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বললেন, ও উম্মত দাঁড়িয়ে রাখা সুন্নাত। এই যুবক মসজিদে যাবে, ঈদের নামাজের আগের দিন সেলুন দোকানে এমন ভিড়, বলে তোর করকম কাট আছে, বল করকম ছাঁট আছে, কেউ বলতে মিটুনের, কেউ বলতে এটুনের, ওটুনের, এটুনের, এইভাবে দিতে দিতে এমন ছাঁট দেয় রে ভাই, মালসা ছাঁট নিয়েও মসজিদে যায়। এই যুবক ফাঁস কাতারে ঈদের নামাজে দাঁড়িয়ে বলে, আমি নবীর 1 নাম্বার আশিক। মানে এই সাইডটা পুরো একদম ফাঁকা। হাই 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 আফসোস। এ যুবক, পায়ে হাত থেকে বলে যাই সাবধান, সামনে আসছে মাহে রমজান, সামনে আসছে ঈদুল ফিতর। ও যুবক, তোমার ডানে বামে তাকিয়ে দেখো, গত বছর তোমার সঙ্গে অনেক যুবক খেলার মাঠে খেলা করেছে, স্কুলে গিয়েছে, তোমার সঙ্গে আড্ডা দিয়েছে। ডানে বামে তাকিয়ে দেখো রে যুবক, কত যুবক দুনিয়ার জমিনে নাই। জোহর নামাজ বাদ জানাজা হয়ে গেছে, আসর নামাজ বাদ জানাজা হয়ে গেছে, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে রে ভাই। তোমার আমার না জানি কখন ডাক চলে আসে। আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই বান্দা বেকার করে বানাই না। পয়গম্বর বলে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই উম্মত দুনিয়াটা তোমার আখিরাতের খেতি বাগান, দুনিয়াটা তোমার আখিরাতের চাষের জায়গা। এই জায়গায় সময়টাকে নষ্ট করো না। যুবক তাই সাবধান হয়ে যাও, নবীর আদর্শের মালা গলায় নাও, আল্লাহর হুকুম মানার দিকে ধাবিত হও। বলবেন হুজুর তাহলে সারাদিন কি নামাজ পড়বো, সারাদিন কি কোরআন তেলাওয়াত করব, সারাদিন কি জিকির আজকার করব? না রে যুবক, না না না। নবী সাহাবীরা ব্যবসা করেছে, নবী সাহাবী
বিবিদের নিয়ে সংসার করেছে, নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, নবী সাহাবীরা দেশ চালিয়েছে, নবী সাহাবীরা নেতৃত্ব দিয়েছে। যুবক তুমি সব কিছু পারবে, পয়গম্বর আরবীর আদর্শ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক বলে রে বান্দা আমার হুকুম মানার কারণে আর নবীর আদর্শ মাঝখানে থাকার কারণে তোমার চলাটা হবে ইবাদত, তোমার কথা বলাটা হবে ইবাদত, তোমার ব্যবসা করাটা হবে ইবাদত, তোমার বাথরুম করাটা হবে ইবাদত, বিবি নিয়ে সংসার করাটা হবে ইবাদত। 24 ঘন্টা তুমি যাই করো না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন লেখক তোমার কাছে আছে, ভালো কাজ করলে ভালোটা লিখবে, খারাপ কাজ করলে খারাপ লেখা হবে। যদি ভালোর পাল্লা ভারী হয়, মরার পরে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। দুনিয়ার জমিনে তুমি ডালে লাপটা করে সময়টাকে কাটাবে। ও যুবক সাবধান হয়ে যাও, আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলে আরে বান্দা তুমি সাবধান, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে, তারপরেই তুমি জান্নাত কি জাহান্নামী হিসাবটা পরে হবে, আগে তুমি যাররা যাররা পরিমাণ হিসাব তোমাকে দিতেই হবে। আপনার আমার মনে আসতে পারে হিসাব দেওয়া সহজ, আল্লাহ তো রহমান, আল্লাহর কাছে এমন করে চুরি করে বাটপারি করে পেরিয়ে যাব। আল্লাহ বলে রে বান্দা না না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে হিসাব নেওয়ার আগে প্রথম নাম্বার আল্লাহ জবানটাকে বন্ধ করে দেবে। কি বন্ধ করবে? সবাই মিলে বলেন কি বন্ধ করবে? জবানে আল্লাহ তাআলা লাগাবে, এই জবান দিয়ে কথা বলতে পারবে না ওই বান্দা, জবান বন্ধ হয়ে যাবে। হাতের ভিতর থেকে কথার আওয়াজ, লোমের গোড়া থেকে কথার আওয়াজ। এ মুসলমান ইমানদার, সেদিন আপনার আমার হাত, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার হয়ে কথা বলবে না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেদিন তখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সত্য কথাগুলো আল্লাহর সামনে প্রকাশিত করবে। আপনি সাক্ষ্য দিয়েছেন কোরআনে কোনো ভুল নাই, একটু আগে বলেছেন না, ওই কোরআনে আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে তালা লাগানো হবে, এই হাতের আঙ্গুল সাক্ষ্য দেবে, পায়ের আঙ্গুল সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, নাক সাক্ষ্য দেবে, জবানে কোনো কথা হবে না, নট অ্যালাউ। এখন এই পরিস্থিতি চলবে, কি করে বাঁচবো? সেদিন কেমন পরিস্থিতি হবে? বলবেন পৃথিবীতে অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, এদের কাছ থেকে উপকার পাবো।